আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন দিন জাদুর কোরআনী চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ একটা মোজাররফ একটা পরীক্ষিত তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, অর্থাৎ আয়না পড়া। এই আয়না পড়ার মাধ্যমে অর্থাৎ আমি যেভাবে বলি, যে নিয়মে করতে বলি, সেই নিয়মে সেইভাবে যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ এই আয়না পড়ার ওসিলায় পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে হাজির আপনারা করতে পারবেন। কোনো ব্যক্তির জাদুর সমস্যা না, যাদের জিনের সমস্যা, জাদু কে করেছে এবং তার ছবি পর্যন্ত আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই আমলটি কখনোই আপনারা অপব্যবহার করবেন না। বিশেষ করে যা মনে করেন যে একজন একজন একটা জিনিস চুরি করেছে, আপনি চোরের বিষয়ে দেখলেন, অমুক চোরটাকে দেখা যাবে, কিন্তু এই চোরের বিষয় আপনারা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। তো যাই হোক, আমি আমলে চলে যাব। তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সময়ত ভিউয়ার্স, সরাসরি কথা না বাড়িয়ে আমলে চলে যাই। আমলটি হলো একটা আয়না প্রস্তুত করা, অর্থাৎ একটা আয়না হাজিরা যাকে বলে। আপনি এই আয়নাটাকে আপনাকে জাগ্রত করতে হবে। সর্বপ্রথম কি করবেন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এক দামে একটা স্বচ্ছ আয়না ক্রয় করে নিয়ে আসবেন, যে আয়নার সাথে কোনো মানুষের বা জীবের কোনো ছবি থাকবে না। এরকম একটা ছবি আপনারা এরকম একটা আয়না আপনারা কিনে নিয়ে আসবেন। মনে করেন এরকম একটা, মনে করেন এটা হচ্ছে আয়না, মনে করেন এটা হচ্ছে আয়না। তো অনেক সময় দেখা যায় যে আয়নার পিছন সাইডে ছবি থাকে, এই ছবি যেন না থাকে। আপনারা স্বচ্ছ সুন্দর দেখে একটা আয়না, মজবুত দেখে একটা আয়না একদমে ক্রয় করে নিয়ে আসবেন, যে আয়নার পিছনে কোনো ছবি থাকবে না, আয়নার সাথে কোনো জীবের ছবি থাকবে না। এরকম একটা আয়না আপনারা বাজার থেকে একদমে ক্রয় করে নিয়ে আসবেন। এটা আনতে হবে শনিবার অথবা মঙ্গলবার। তো যাই হোক, এটা আনার পর আপনারা এই আমলটাকে করতে হবে। এই আমলটা আপনাদেরকে করতে হবে সোমবার অথবা বৃহস্পতিবার। কিনে আনবেন শনিবার অথবা মঙ্গলবার, এবং আমলটি করতে হবে আপনাদেরকে সোমবার অথবা বৃহস্পতিবার। তো সোমবার অথবা বৃহস্পতিবার আপনারা কি করবেন, একটা 8-10 বছরের একটা সুন্দর দেখে একটা নাবালক বাচ্চা আপনারা খুঁজে বের করবেন। এটা বের করার পরে ওই বাচ্চাটাকে সুন্দর করে পাক পবিত্র করে ওযু করে সামনাসামনি বসাবেন। আপনি পশ্চিম দিক মুখ করে বসবেন, আর বাচ্চাটা পূর্ব দিক মুখ করে বসবে, সামনাসামনি বসবেন। একটা আগরবাতি বা লোবান জ্বালিয়ে দিবেন, এবং বাচ্চার হাতে বা শরীরে কিছুটা সুগন্ধি, বিশেষ করে মেষ কাম্বর আতর হলে ভালো হয়, এটা লাগিয়ে দিবেন। এবং আয়নার সামান্য এক সাইডে সামান্য পরিমাণ মেষ কাম্বর বা কোনো সুগন্ধি লাগিয়ে দিবেন। এরপর ওই আয়নার উপরে আপনাদেরকে কিছু আয়াতে কারিমা, কিছু দোয়া পাঠ করতে হবে। অর্থাৎ সর্বপ্রথমেই এই আয়নাটাকে আপনি হাতে নিবেন। হাতে নিয়ে সর্বপ্রথমে আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন, রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনার। তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে এই আয়নাটাকে জাগ্রত করে দিন, এবং আয়নার মাধ্যমে যেন আমি সবকিছু মানে সবকিছুর হাজার করতে পারি। আল্লাহ, আপনি সেই তৌফিক দান করুন, আমিন। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে সর্বপ্রথমেই কয়েকবার ইস্তেগফার করবেন। করার পর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক 3 বার পাঠ করবেন। পাঠ করে আয়নাতে ফু দিয়ে দিবেন। এরপর আমি যে স্ক্রিনে লিখে দিচ্ছি ইনশাআল্লাহ, দেখেন, এই যে এটা এখন দেখা যাচ্ছে। এই দোয়াটি আপনারা 21 বার পাঠ করবেন। দোয়াটি হলো, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খবিরু আখবিরনি, ইয়া হাবু হাবলি মিন ইসরারে দুনিয়া। আমি আবারও বলতেছি দোয়াটি, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খবিরু আখবিরনি,
ওয়াহাবু হাবলি মিন ইসরারি দুনিয়া। এই যে দোয়াটি, এই দোয়াটি আপনারা 21 বার পাঠ করে 21 বার পাঠ করে একটি দম দিয়ে দিবেন। এরপর পুনরায় প্রথমে যে দরুদটা পাঠ করেছেন সেই দরুদটা আপনারা পাঠ করে আয়নাতে আবার ফু দিয়ে দিবেন। প্রথমে যে 3 বার করেছেন 3 বার আবার ওই একই দরুদ পাঠ করে আপনারা এই আয়নাতে ফু দিয়ে দিবেন। এভাবে যদি প্রথমবারে, আচ্ছা, এভাবে আপনারা একবার পড়বেন, একবার যখন পড়া হয়ে যাবে বাচ্চার চোখের সামনে ধরবেন আয়নাটা। বাচ্চাকে বলবেন, ওই নাবালক বাচ্চাটাকে বলবেন, দেখো তো আয়নার মধ্যে কিছু দেখা যাচ্ছে কিনা। যদি বলে দেখা যায় তাহলে বুঝে নেবেন যে আয়নাটা জাগ্রত হয়ে গেছে, হাজিরা শুরু হয়ে গেছে। আর যদি বলে যে না কিছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক, তাহলে আপনাকে এভাবে আবার পড়তে হবে। প্রথমে দরুদ ইব্রাহিম বা যেকোনো দরুদ পাক 3 বার, তারপরে এই দরুদটি আলিমু আল্লিমনি ইয়া খাবির আকবিনি ইয়া হাবু হাবলি মিন ইসরারি দুনিয়া, এই দোয়াটি 21 বার পাঠ করবেন। পুনরায় দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। এভাবে আপনারা যতবার না হবে, বিশেষ করে সর্বনিম্ন আপনারা 11 বার এভাবে পড়বেন। ইনশাল্লাহ 11 বারের মধ্যেই হাজরাত শুরু হয়ে যাবে এবং বাচ্চা ওই আয়নার মধ্যে সবকিছু দেখতে পারবে। আশা করি আমার আমলটি স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি আবারও বলতেছি বিষয়টা কিরকম। সর্বপ্রথমে একটা আয়না ক্রয় করে নিয়ে আনবেন শনিবার অথবা মঙ্গলবার, এবং আমলটি করতে হবে সোমবার অথবা বৃহস্পতিবার। সোমবার অথবা বৃহস্পতিবার বাচ্চাটাকে পূর্ব দিক মুখ করে, আপনি পশ্চিম দিক মুখ করে বসবেন। এরপরে সর্বপ্রথমে দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। এরপর এই দোয়াটি আলিমু আল্লিমনি ইয়া খাবির আকবিনি ইয়া হাবু হাবলি মিন ইসরারি দুনিয়া, এই দোয়াটি 21 বার পাঠ করে 21টে ফু দিয়ে দিবেন, অথবা লাস্টে একটা ফু দিলে হবে। পুনরায় দরুদ ইব্রাহিম পড়বেন অথবা যে কোনো দরুদ পাক 3 বার পড়বেন। এভাবে একবার হলো, এভাবে আপনারা কমপক্ষে 11 বার পড়বেন। ইনশাল্লাহ 11 বারের মধ্যেই হাজরাত শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমলটি আম পাবলিক বা সাধারণ কেউ যারা আছেন, যারা এই সম্পর্কে এক্সপিরিয়েন্স কম, তারা এগুলো করতে যাবেন না, কারণ এটা জিনের বিষয়। কারণ এটার মধ্যে জিন বা মুয়াক্কিল আসবে। আপনার যদি হেসার ঠিক না থাকে বা আপনার যদি নিরাপত্তা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন। এই জন্য যাদের নিরাপত্তার সমস্যা বা এক্সপিরিয়েন্স কম, জিন জাদু সম্পর্কে জ্ঞান কম, বা যারা মুদাব্বির নয়, সাধারণ লোক, তারা কখনোই ভুল করে এই আমলটা করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, যারা মুদাব্বির প্লাস যাদের প্রোটেকশন ঠিক আছে, তারাই এই আমলটি আপনারা করতে যাবেন, তাছাড়া এগুলো করতে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমার আমলটি স্পষ্টভাবে বুঝতে পারছেন। আজকের আমলের এই বিষয়টা, আলোচনার বিষয় এটাই ছিল। তো এটা যখন দেখবেন যে এটা জাগ্রত হয়ে গেছে, তখন আপনি ওই আয়নার মধ্যে যে হুজুর বা যে মুয়াক্কিল আসবে ওনাকে সালাম দিতে বলবেন। সালাম দেওয়ার পরে ওনার মাধ্যমে আপনি A to Z আপনি হাজিরা করতে পারবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো জাদুর সমস্যা থাকলে সেটা দেখতে পারবেন, তাবিজ কোথায় কোথায় আছে সেটা দেখতে পারবেন, জিনের সমস্যা নাকি শারীরিক সমস্যা সেটা দেখতে পারবেন, যদি জিন থাকে জিন কতগুলো জিন আছে সেটা দেখতে পারবেন। এক কথায় এই হাজিরাতের মাধ্যমে আপনি সব কিছু দেখবেন। এমনকি কারো কোনো কিছু যদি চুরি হয়ে যায়, এই চুরি হওয়া মাল কে নিয়েছে তার সই পর্যন্ত এই আয়নার মধ্যে দেখা যাবে ইনশাল্লাহ। তবে এই চুরির কাজের বিষয়গুলো আপনারা এগুলো করতে যাবেন না। এগুলো করতে গেলে বিশৃঙ্খল সৃষ্টি হবে, এমনকি ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এগুলো আপনারা চোরের বিষয়ে এই হাজরা, এটা দিয়ে হাজরা করবেন না। বিশেষ করে চোরের নাম বা এই ধরনের কোনো কিছু করতে যাবেন না। এরা করলে পরে আপনাদের মান সম্মানের হবে, ক্ষতি হবে। এই জন্য এটা করতে যাবেন। এটা দেখবেন বিশেষ করে কারো কোনো হাজরাত বিষয়, বিশেষ করে রোগ নির্ণয় সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে, এগুলো দেখবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আর এমনটি যারা করতে চান অবশ্যই আমার কাছে ইজাজত নিয়ে করবেন, ইজাজত ছাড়াই এমনটা করতে যাবেন না। খামখেয়ালি করতে গিয়ে বিপদে পড়লে জিন জাদুর কোরআনের চিকিৎসায় কর্তৃপক্ষ, এই চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী নয় বা আমি দায়ী নয়। সুতরাং বুঝে শুনে আমলটি করবেন, ইজাজত ছাড়া কখনোই আমলটি করতে যাবেন না। যারা করতে চান আমলটি অবশ্যই আমার কাছে পার্সোনাল ভাবে ইজাজত নিয়ে তারপর আমলটি করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনারা জানেন যে আমাদের তদবির কোর্সের তারিখ গত মাসের চলতি মাসের 1 তারিখে ডেট করেছিলাম, কিন্তু বিশেষ কারণবশত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা ডেটটা পরিবর্তন করে আগামী 20শে জুন, অর্থাৎ এই চলতি মাসের 20 তারিখে
ইনশাল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে ইনশাল্লাহ শুরু হবে। তো যারা মনে মনে ইচ্ছা পোষণ করছেন যে আমি একজন পরিপূর্ণ নুরিমাতাবর হবো, একজন রুহানি চিকিৎসক হবো, বিভিন্ন জায়গায় কোর্স করেও আপনারা চিকিৎসা করতে পারেন না, তো সে সমস্ত দিনী ভাই বোনদেরকে বলি আপনারা নির্দ্বিধায় আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হয়ে আপনারা জিন, জাদুটোনা, বান, কুফরি, বিলাক, মিউজিক, বন্দিশ, রোজাত এবং বশীকরণ, বিচ্ছেদ, এক কথায় একজন পরিপূর্ণ নুরি মোতাবের হওয়ার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছুই একেবারে স্পষ্টভাবে শিখিয়ে দেওয়া হবে এবং আমল তাদেরকে দিয়ে করে নেওয়া হবে ইনশাআল্লাহ। তো যারা ইচ্ছা পোষণ করছেন অতি দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের কোর্সের ফি মাত্র 5,500 টাকা। আমাদের কোর্সটি কমপক্ষে 1 মাস হবে, গুগল মিটের মাধ্যমে অনলাইনে রাত 9:30 থেকে আগামী 20 জুন। তো যাই হোক, যারা ইচ্ছা পোষণ করছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করে এবং জিন, জাদু, টোনা, বান, কুফরি, বিলাক, মিউজিক থেকে হেফাজতে রাখে। শুধু তাই নয়, যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।